আল্লাহর সৃষ্টির তুলনায় আমরা কিন্তু কিছুই না। আমার প্রিয় বন্ধুগণ, সেই রব্বুল আলামিন গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম করলেন, এরপরে কিয়ামত দিবসের কসম করলেন। কিয়ামত একদিন হবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা একদিন সবাই আল্লাহর আদালতে উপস্থিত হব। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকতে পারবো না। তার কারণ আপনার পূর্বপুরুষদের দিকে একটাবার তাকায় দেখেন। আপনার দাদা ছিল, তার দাদা ছিল, তার দাদা ছিল, আপনার গোষ্ঠী যারা ছিল তারাও কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কেউ কিন্তু ফিরে আসে নাই। আপনার বাড়ির পাশে কত কবরস্থান দেখা যায়, কোনো মানুষ আজ পর্যন্ত কবর থেকে উঠল না। কেউ তো এসে বলল না তুমি আমার নিকট আত্মীয় হও, তুমি আমার ছেলে, তুমি আমার অমুক তমুক, এই কথা কেউ বলল না। তার মানে আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরাও একদিন চলে যাব, আমরা কেউ থাকবো না। আমাদের সন্তানেরা দুনিয়াতে তারা বসবাস করবে, তারাও থাকবে না। এই ভাব করতে করতে একদিন কিয়ামত হয়ে যাবে। সেই কিয়ামত দিবসের কসম রব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে করলেন। এরপরে 3 নম্বরে আল্লাহ শপথ করলেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন শপথ দৃশ্যের এবং দর্শকের। এই দৃশ্য কোন দৃশ্য, এই দর্শক কোন দর্শক, আমাদের জানার দরকার আছে না নাই? এরপরে আল্লাহ বললেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হোক কুণ্ডের অধিপতিরা, আন্নারি যাতিল ওয়াকুদ, যে কুণ্ডের ভিতরে শুধু আগুন আর আগুন ছিল, অন্য কোনো কিছু পাওয়া যেত না। আমার ভাইরা, এইবার আসেন আসল ঘটনার দিকে আমরা চলে যাই। আল্লাহ কেন বললেন শপথ দর্শকের এবং দৃশ্যের, কেন বললেন আমি আপনাদেরকে এখন বলতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, এই সূরা বুরুজ নাজিলের একটা প্রেক্ষাপট রয়েছে। আমার নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 70 বছর পূর্বে এই ঘটনাটা ঘটে গেছে। মক্কার জমিনে আমার নবীজি যখন দিন প্রচার করা শুরু করে দিল, ওই কাফের বেঈমানেরা আমার নবীজির উপরে জুলুম নির্যাতন অত্যাচার করা শুরু করলো। এমনকি আমার নবীজি দিনের দাওয়াত দিতে পারে না, কাবার চত্বরে গিয়ে একটু নামাজ আদায় করবে তাও কাফের বেঈমানদের সহ্য হয় না। এমন একটা দিন আমার নবীজি কাবার চত্বরে নামাজ পড়তে গেছে, এমন সময় একজন কাফের এসে আমার নবীজির গলার ভিতরে গামছা পেঁচায়া আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করলো। আহারে, ঘর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে এসে আমার নবীজিকে একটু হেফাজত করলেন। হেফাজত করার পরে ওই কাফের বেঈমানেরা আমার নবীজিকে আর কিছুই বললেন না। ওই আবু বকরকে ধরলেন, ধরার পরে মারতে মারতে মুখটা থিতলা করে ফেললো, মুখ থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আমার ভাইরা, কাফের বেঈমানেরা চলে গেল। আমার নবীজি আবু বকরকে বুকের ভিতর জড়ায় নিয়া চোখের পানি ফেলে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, ও আবু বকর, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো আমার জন্য, ইসলামের জন্য। তবে আবু বকর তুমি চিন্তা করো না, টেনশন করো না। আমি তোমাকে আজকে বললাম, যেহেতু তোমার শরীর থেকে রক্ত ঝরেছে, অল্প দিনের ভিতরে আল্লাহ আমাদেরকে এই মক্কার জমিনে বিজয় দান করবে। এই কথা বলার পরে আমার নবীজি ডাক দিয়ে বলল, আবু বকর চলো চলো, আমরা এই জায়গায় থাকতে চাই না, আমরা মরু প্রান্তরে যেতে চাই। তুমি অনেক কষ্ট করেছো, আমার মনের ভিতরে অনেক দুঃখ কষ্ট, আমরা মরু প্রান্তরে যেতে চাই। আমার নবীজি আবু বকরকে সাথে করে নিয়ে মরু প্রান্তরে চলে গেল, যে জায়গায় কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো গাছ নাই, কিছুই দেখা যায় না। কিন্তু আমার নবীজির বরকতে ওই মরু প্রান্তরে একটা গাছ এমনি এমনি তৈরি হয়ে গেল। আচ্ছা বলেন তো, আমার নবীজির বরকত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার নবীজি যাওয়ার পরে গাছ তৈরি হয়ে গেল। আমার নবীজি একটু ছায়া নেওয়ার জন্য গাছের নিকট বসে পড়ল। এমন সময় আমার ভাইরা, আমার নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি জানি তোমাকে অনেক বড় তৃষ্ণা লেগেছে, ক্ষুধার্ত অবস্থায় আছো, আমিও বড় ক্ষুধার্ত, আমাকেও তৃষ্ণা লেগেছে। ও আবু বকর, ওই যে দূর থেকে দেখা যায় একটা রাখাল উট, ভেড়া, দুম্বা, বকরি, ছাগল চারানোর কাজে নিয়োজিত আছে। ও আবু বকর, যাও যাও যাও, ওই রাখালের কাছে তুমি চলে যাও, রাখালের কাছে গিয়া আমার কথা বলো, আমার কাছে একটু ডেকে নিয়ে আসো। এইবার আবু বকর চলে গেল ওই রাখালের কাছে। যাওয়ার পরে ওই রাখালকে আমার নবীজির কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার নবীজি ডাক দিয়ে বলেন, রাখাল
ওই যে উট ভেড়া দুম্বা বকরির পাল দেখা যায় ওইটার মালিক কি তুমি নাকি? ওই রাখাল ডাক দিয়ে বলেন না না না, আমি তো ওইটার মালিক না, আমি হলাম একটা কর্মচারী, আমার মালিক একজন আছে। এইবার রাখালকে ডাক দিয়ে বলে রাখাল আমি বুঝতে পেরেছি, তবে আমি তোমার কাছে একটা ছাগি চাই, যে ছাগি আমাদেরকে দিবা ওই ছাগি থেকে আমি একটু দুধটা দহন করতে চাই, দুধ দহন করার পরে আমি আমার তৃষ্ণা নিবারণ করতে চাই, আমার আবু বকর একটু তৃষ্ণা নিবারণ করতে চাই। যেই না এই কথা বলেছে ওই রাখাল ডাক দিয়ে বলেন ওগো পথিক, আপনাদেরকে আমি চিনি না, তবে আমি সর্বপ্রথম বলেছি ওই পালের মালিক আমি না, আমার মালিককে না বলে আমি আপনাদেরকে কোনো ছাগি দিতে পারবো না। সুবহানাল্লাহ কোন। আমার নবীজি খুশি হয়ে গেল, মনে মনে ভাবলো যে আহারে রাখাল যদি অন্য ধর্মের, কিন্তু রাখালের মনের ভিতরে অন্তরের ভিতরে ভয় বেশি কার? জোরে বলতে হবে কার? আল্লাহর ভয় বেশি। এইবার আমার নবীজি ডাক দিয়ে বলেন ও রাখাল, আমি তোমার কাছে এমন একটা ছাগি চাই, যেই ছাগি এখনো পরিপূর্ণ গর্ভবতী হয় নাই, যেই ছাগি এখনো বাচ্চা প্রসব করে নাই, যেই ছাগির ওলানটা পরিপূর্ণ হয় নাই, এমন একটা ছাগি আমি তোমার কাছে চাই। আমার ভাইরা ওই রাখাল ডাক দিয়ে বলে এতক্ষণ আপনাদেরকে ভালো মনে করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আপনাদের মাথা পুরোটাই খারাপ হয়ে গেছে, আপনার মাথা পুরাই পাগল হয়ে গেছে। আশা বলেন তো আমার নবীজিকে এই কথা বললেন, জোরে বলে নাউজুবিল্লাহ, আরও জোরে বলে নাউজুবিল্লাহ। আমার নবীজি এই কথা বলার পরে আমার নবীজি বললেন রাখাল তুমি হয়তো বুঝতে পারো নাই, আমি তোমার কাছে এমন একটা ছাগি চাই, যেই ছাগি বাচ্চা অবস্থায় আছে, আমি তোমাকে যা যা বলি তুমি সেটাই করো, যাও ওই পালের ভিতরটা একটা ছাগি আমার কাছে নিয়ে আসো। আমার ভাইয়েরা ওই রাখালটা এইবার চলে গেল পালের ভিতরে, একটা ছাগি আমার নবীজির কাছে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমার নবীজির হাতে দিয়ে দিল। আমার নবীজি হাতের ভিতরে নিয়ে এইবার কইলেন কি আমার প্রিয় বন্ধুগণ, ওই ছাগিটা হাতের ভিতরে নিয়ে আমার নবীজির কুদরতি হাত মোবারক বের করলেন, বের করার পরে বিসমিল্লাহ বলে একটা ফু মারলেন, ফু মারার পরে আমার নবীজির কুদরতি হাতটা ওই ছাগির ওলানের ভিতরে যেই না প্রবেশ করে দিয়েছে, যেই ছাগির ওলানে কোনো দুধ ছিল না, রব্বুল আলামিন আমার নবীজির হাতের কুদরতে ওই ছাগির ওলানটা দুধে পরিপূর্ণ করে দিয়েছে। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন রহমাতুল লিল আলামিন নবী হাদিসে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ আদর করে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীজির দরুদ না পড়লে, সেই নবীজিকে ভালো না বাসলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের খারাপ লাগে মনে হয়? কষ্ট হয়? কষ্ট হয়? আমার প্রিয় বন্ধুগণ, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, আমার নবীজি যেই না ছাগির ওলানে হাত দিয়েছে, ওলানটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে।
এইবার রাখালকে ডাক দিয়ে বলেন, ও রাখাল, তুমি যেই পেয়ালা দিয়ে পানি পান করো এমন একটা পেয়ালা আমার হাতে দিয়ে দাও। ওই রাখালটা একটা পানি পান করা পেয়ালা আমার নবীজির হাতে দিয়ে দিল। দেওয়ার পরে এইবার আমার নবীজির কুদরতি হাত দ্বারা ওই ছাগির কাছ থেকে দুধটা দহন করা শুরু করলো। দুধ দহন করতে করতে আমার নবীজির হাতে যেই পেয়ালা ছিল ওই পেয়ালা দুধে পরিপূর্ণ হয়ে গেল। দুধে পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে ওই ছাগিটাকে ছেড়ে দিল। এই দিকে আমার ভাইরা হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, এই নাও পেয়ালা থেকে দুধটা পান করো, রহমতের খাবার খাও। অনেক কষ্ট করেছো, অনেক মার খেয়েছো, অনেক অত্যাচার সহ্য করেছো, এই রহমতের খাবারটা খেয়ে তোমার মনটাকে একটু প্রশান্তিতে নিয়ে আসো। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দুধ পান করবে, দুধ পান করার পূর্ব মুহূর্তে তিনি বিসমিল্লাহ বলে দুধটা পান করা শুরু করলো। পান করতে করতে আবু বকরের পেটটা পরিপূর্ণ হয়ে গেল, আবু বকরের বুকটা ভরে গেল, গলা পর্যন্ত দুধ চলে আসলো। আবু বকর আর খাইতে পারে না, আবু বকরের পেটটা পরিপূর্ণ হয়ে গেছে। আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আর দুধ খাইতে পারছি না, আমার পেটটা ভরে গেছে, নেন 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 আপনার পেয়ালা আপনার কাছে একটু আপনার হাতের ভিতরে নিয়ে নেন। এইবার আমার নবীজি হাতের ভিতরে পেয়ালা নিয়ে নিল। নেওয়ার পরে আবু বকরকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, আমি এই মুহূর্তে তোমাকে বলতে চাই, আমি তোমাকে যে অবস্থায় পেয়ালা দিয়েছিলাম তাকায় দেখো এই পেয়ালা থেকে এক ফোঁটা দুধ কি কমে গেছে নাকি? আবু বকর ডাক দিয়ে বলেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যে অবস্থায় পেয়ালা দিয়েছিলেন ওই অবস্থায় আমি আপনার হাতে দিয়েছি, ওই পেয়ালা থেকে একটা ফোঁটা দুধ কমে যায় নাই। এইবার আমার নবীজি করলেন কি, ওই ইহুদিকে, ওই রাখালকে এইবার ওই পেয়ালা দিয়ে দিল। দেওয়ার পরে আমার ভাইরা ওই রাখালকে ডাক দিয়ে বলো, রাখাল, অনেক কষ্ট করেছো, এই মরুভূমি প্রান্তরে রাখালের দায়িত্ব করতে গিয়া অনেক নির্যাতন সহ্য করেছো, অনেক অত্যাচার সহ্য করেছো, পিপাসার্ত হয়ে গেছো, এই নাও রহমতের খাবারটুকুন খেয়ে তোমার তৃষ্ণাটা নিবারণ করে নাও। এইবার রাখালটা যখন দুধ পান করবেন আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও রাখাল, আমি জানি তুমি অন্য ধর্মের মানুষ, তবে আমি তোমাকে এই মুহূর্তে একটা দোয়া শিখাই দিব, এই দোয়াটা তুমি একটু পান করে দুধটা পান করবা। আমার নবীজি এইবার রাখালকে বললেন, রাখাল, যখন দুধটা পান করবা, দুধ পান করার পূর্ব মুহূর্তে তুমি এই দোয়াটা পড়বা। কোন দোয়া? তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বা। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোনো কাজ শুরু করতে গেলে বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? আমার নবীজি বলেন, কোনো মানুষ যদি কোনো কাজ শুরুর পূর্ব মুহূর্তে বিসমিল্লাহ বলে, ওই কাজের ভিতরে রব্বুল আলামিন রহমত আর বরকত দান করেন। আল্লাহু আকবার। আবার কোনো কাজ শেষ হয়ে গেলে বলতে হবে আলহামদুলিল্লাহ। মনে থাকবে, কোনো কাজ শেষ হয়ে গেলে বলবেন কি? আলহামদুলিল্লাহ। আবার কোনো কাজ আগামীকাল করবেন, এই কাজের পূর্ব মুহূর্তে আপনাকে বলতে হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এই ছোট্ট ছোট্ট দোয়াগুলি আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এইবার রাখাল ওই দোয়া পরে দুধ পান করলো। পান করতে করতে রাখালের পেট পরিপূর্ণ হয়ে গেল। নবীজির হাতে পেয়ালা দিল, দেওয়ার পরে বলল, এই যে আপনার পেয়ালা হাতের ভিতরে নেন, আমার পেটটা পরিপূর্ণ হয়ে গেছে, আমি আর দুধ খাইতে পারছি না। এইবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও রাখাল, ও আবু বকর, দুজনে আমার দিকে তাকায় দেখো, আমি তোমাদেরকে যেই পেয়ালা দিয়েছিলাম দুধ পরিপূর্ণ অবস্থায়, তোমরা বলো তো এই পেয়ালা থেকে একটা ফোঁটা দুধ কি কমে গেছে নাকি? দুজনে বলল, না না না, এক ফোঁটা দুধও কমে যায় নাই। আমার নবীজি বলল, আমার যতক্ষণ এই কুদরতি মুখ ওই পেয়ালায় না লাগাবো ততক্ষণ পর্যন্ত ওই পেয়ালা থেকে একটা ফোঁটা দুধও কমে যাবে না। আচ্ছা, আপনারা বলেন তো, আমার নবীজির দয়া, রহমত, বরকত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সহ্য করতে পারবো না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন না কেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? পড়েন না,
কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই তো অভাব দাও না তো যাকাত কথা বলেন তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় বসত করো ঘুষ ছাড়ো না দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না আপনাদের এলাকায় মনে হয় সুদের ব্যবসা নাই আছে সব আমাদের উত্তরবঙ্গে গেছে আপনাদের এলাকায় নাই কি বলেন আপনারা বাপরে বাপ ডবল হাজি হজ করে আসার পরে মসজিদের সামনের কাতারের মুসল্লি তসবিহ একটা হাতের ভিতরে নেওয়ার পরে জিকির করে সুবহানাল্লাহ ৩৩,০০০ আলহামদুলিল্লাহ ৪০,০০০ সুদের সাথে টাকা লাগাই ৫০,০০০ কথা বলেন ঠিক কিনা এইরকম হাজি সুদপুর হাজি আমাদের সমাজে আছে না নাই আমি তো বলি ওর হজ বাংলাদেশ বিমানবন্দর তো দূরের কথা জেদ্দার বিমানবন্দর পর্যন্ত আসবে না তুমি সুদের টাকায় বসত করো ঘুষ ছাড়ো না দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না তুমি বিচারি অবিচার করো সাজিয়া প্রধান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান লিল্লাহে তাকবীর খারাপ লাগে কষ্ট হয় সম্মানিত ভাইরা আমার আমি যে কথা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি এই যে রব্বুল আলামিন ধ্বংস হোক কুণ্ডের অধিপতিরা এই কুণ্ড কোন কুণ্ড এবার শোনেন বিশ্ব নবী জন্মের প্রায় ৭০ বছর পূর্বে এই ঘটনা ঘটে গেছে একজন জালিম বাদশা ছিল এই জালিম বাদশার রাজদরবারে একজন জাদুকর ছিল এই জাদুকর ওই বাদশার রাষ্ট্রের ভিতরে জনগণদেরকে বশ করিয়ে রাখতো কোনো জনগণ যেন ওই বাদশার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস না পায় এই জন্য জাদুবিদ্যা দ্বারা ওই রাষ্ট্রের জনগণদেরকে ওই জাদুকর বশ করে রাখতো এই জাদুকর একদিন বাদশাকে ডাক দিয়ে বলেন বাদশা মহোদয় আমি তো মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচব না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার বয়সটা বেশি হয়ে গেছে তবে আমার এই জাদুবিদ্যা আমি একটা যুবককে আমি শেখাতে চাই যেই যুবকটা এই জাদুবিদ্যা শেখার পরে আপনার এই রাজ্যের ভিতরে জাদু করবে জাদু টোনা করবে আর মানুষেরা আপনার বিরুদ্ধে কোনো কথা বলবে না এইবার বাদশা ডাক দিয়ে বলল ঠিক আছে তাহলে আপনি একটা যুবককে আমার কাছে নিয়ে আসুন ওই রাষ্ট্রের ভিতরে ঘোষণা করলো বাদশা এই রাষ্ট্রের ভিতরে কোন যুবক আছে যার মেধা শক্তি ভালো যার জ্ঞান বুদ্ধি ভালো ওই যুবকটাকে আমি একটা চাকরি দিতে চাই এই ঘোষণা দেওয়ার পরে একটা যুবক বের হয়েছে তার নাম ছিল আব্দুল্লাহ বিন তামির জোরে বলেন নাম কি আব্দুল্লাহ বিন তামির বের হয়ে গেছে সূরা বুরুজের তাফসীরই কিন্তু আপনাদের মাঝে করতেছি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই আব্দুল্লাহ বিন তামির রেডি হয়ে গেল এইবার বাদশা মহোদয় তার রাজদরবারে তাকে নিয়ে আসার ব্যবস্থা করলো বাদশা ডাক দিয়ে বলে হে যুবক আমি তোমাকে একটা চাকরি দিতে চাই এই সেই চাকরিটা হলো প্রতিদিন আমার রাজদরবারে আসবা এই জাদুকরের কাছে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করবা এর বিনিময়ে আমি তোমাকে টাকা দিব পয়সা দিব খাবার দিব গাড়ি বাড়ি সব দিব তুমি রাজদরবারে প্রতিদিন আসবা আর জাদুবিদ্যা তুমি একটু শিক্ষা গ্রহণ করবা এই কথা বলার পরে যুবকটা রাজি হয়ে গেল এইবার ওই যুবকটা প্রতিদিন তার বাড়ি থেকে রাজদরবারে যায় যাওয়ার পরে ওই জাদুকরের কাছে জাদুবিদ্যার শিক্ষা গ্রহণ করে আবার সেখান থেকে বাড়িতে আসে
এইরকম করতে করতে কিছুদিন পার হয়ে গেল। যাওয়ার পরে ওই যুবক যে রাস্তা দিয়ে রাজদরবারে যেত, ওই রাস্তার মাঝখানে মাঝ বরাবর পাশে একজন বুজুর্গ আল্লাহওয়ালা, আল্লাহর একজন বুজুর্গ ওলি বান্দা ওই রাস্তার পাশে বসে বসে মানুষদেরকে ভালো ভালো কথা বলে, ভালো ভালো উপদেশ দেয়, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, এক আল্লাহর আনুগত্যের কথা বলে, এক আল্লাহর দাসত্বের কথা বলে। মানুষগুলিও ওই আল্লাহর ওলির কথাগুলি মনোযোগ সহকারে শ্রবণ করে। এই যুবকটা চিন্তা করলো, আমি তো প্রতিদিন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রাজদরবারে যাই, কিন্তু মাঝপথে এই মানুষটার কাছে এমন কি আছে যার কাছে শত শত মানুষ বসে থেকে কথাগুলি শ্রবণ করে, আমাকেও জানতে হবে। এই জানার জন্য ওই যুবকটা করলো কি, ওই মানুষদের মাঝে গিয়ে বসে পড়লো। বসার পরে আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ বান্দা এইবার আল্লাহর একত্ববাদের কথা বলা শুরু করে দিয়েছে, আল্লাহর দ্বীনের কথা বলা শুরু করে দিয়েছে। এই যুবকটা চিন্তা করলো, আল্লাহর ওলি যে কথাগুলি বলে, কথাগুলি তো খারাপ কথা বলে না, ভালো কথাই বলছে, অনেক ভালো লাগছে। এই যুবকটা খুশি হয়ে গেল। এইরকম করতে করতে এই যুবকটা ওই রাজদরবার ছেড়ে এই আল্লাহর ওলির কাছে প্রতিদিন বসে দ্বীনের শিক্ষা গ্রহণ করে। দ্বীনের শিক্ষা গ্রহণ করতে করতে এক পর্যায়ে এই যুবকটা এমন হয়ে গেল, যুবকটা আল্লাহওয়ালা হয়ে গেল। তার মানে এমন আল্লাহওয়ালা হয়ে গেল, সে এমন এমন আমল করে, ওই আমল করার কারণে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। অর্থাৎ সে যে দোয়া করে ওই দোয়াটাই আল্লাহ কবুল করে নেই। সুবহানাল্লাহ কোন। সে যদি কোনো অন্ধ ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ তাকে চক্ষুষ্মান বানায় দেয়। আল্লাহু আকবার। সে যদি কোনো কুষ্ঠ রোগীর জন্য দোয়া করে, তাকে আল্লাহ সুস্থতা দান করে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, সে আল্লাহর ওলি হয়ে গেল যুবক মানুষ। এই খবরটা ওই বাদশার রাজ দরবার পর্যন্ত চলে গেল। ওই বাদশার রাজ দরবারে একটা মন্ত্রী আছে, যে মন্ত্রী বয়স হয়ে গেছে কিন্তু চোখে দেখতে পারে না, অন্ধ মন্ত্রী। ওই মন্ত্রীর কান পর্যন্ত খবরটা চলে গেল। ওই মন্ত্রী এইবার এই যুবকের কাছে চলে আসলো। যুবকের কাছে আসার পরে যুবকটাকে ডাক দিয়ে বলেন, হে যুবক, আমি বহুদিন যাবৎ অন্ধত্ব বরণ করেছি, আমার চোখটা নাই। তুমি যদি আমার জন্য একটু দোয়া করো তোমার রবের কাছে, তাহলে হয়তোবা আমি আমার চোখটা ফিরে পাবো। এইবার ওই যুবকটা করলেন কি, আল্লাহর মুসল্লায় 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলো, রব্বুল আলামিন, আমার তো দেওয়ার মতো কোনো উপায় নাই, আমি তো কাউকে কোনো কিছু দিতে পারবো না, যা পারো তুমি পারো, সব তোমার ক্ষমতা। আচ্ছা বলেন তো, সকল ক্ষমতার মালিক কে? সব কিছু দিতে পারেন কে? সন্তান দেন কে? আবার সন্তান দেন না কে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? সব যদি আল্লাহ দেয়, তাহলে মানুষের উপরে ভরসা করেন কেন? অনেক মানুষ আছে বাবার কাছে যায়, আছে না নাই? বাবার কাছে গিয়ে সন্তান চাই, কিন্তু বাবা তো সন্তান দিতে পারবে না। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কোনো মানুষের কাছে সন্তান চাই না, আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে আপনি একটা নেককার সন্তান দান করুন। আল্লাহর কাছে দোয়া করেছিল, দোয়া কবুল হয়ে গিয়েছিল, যার কারণে কিতাবের ভিতরে এসেছে 80 বছর, কেউ বলে 82, কেউ বলে 86। যাই হোক আমার ভাইরা, দীর্ঘদিন পর একটা নেককার সন্তান দান করেছিল। সেই সন্তানের নাম ছিল হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন নেককার ছিল! বাবা স্বপ্নে দেখে কুরবানি করতে হবে। কি করতে হবে? দেখেন নেক সন্তান কেমন, কুরবানি করতে হবে। প্রতিদিন রাত্রে দেখে উট, ভেড়া, দুম্বা, বকরি কুরবানি দেয়, একটাও কবুল হয় না। অবশেষে চিন্তা করলো, আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল আছে, হয়তো বা আল্লাহ সেটা কুরবানি দিতে বলছে। সন্তানকে গিয়ে বলল যে বাবা, এই হলো আমি স্বপ্নে দেখি প্রতিদিন কুরবানি দিচ্ছি, তো আমার মনে হয় তোমার কুরবানিটা আল্লাহ কবুল করে নিয়েছে। সন্তানটা কেমন নেক সন্তান! ওই সময় কি বলেছিল জানেন? যে বাবা, আপনি যা স্বপ্নে দেখেছেন সেটাই আপনি করুন, আমি এতেই খুশি আছি। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, আমার আপনার মতো সন্তানদেরকে যদি বলতো যে বাবা, আমি স্বপ্নে দেখেছি কুরবানি করতে হবে, বড় ভাই বলতো বাবা আমাকে দেখেন না, ছোট ভাইকে দেখেছেন। কথা বলেন না কেন? আমাকে দেখেন না, ছোট ভাইকে দেখেছেন। ছোট ভাইকে যদি বলতো, ছোট ভাই বলতো আমাকে দেখেন না, বড় ভাইকে দেখছেন। এই হলো নেক সন্তান। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নেক সন্তান ছিল! এজন্য সন্তান দেন কে? সকল ক্ষমতার মালিক কে?
এইবার ওই যুবকটা ডাক দিয়ে বলল, আল্লাহ আমি কিছুই করতে পারবো না, সব ক্ষমতা তোমার হাতে। এই মন্ত্রী এসেছে আমার কাছে চোখ ফিরায় নেওয়ার জন্য, আমি তো পারবো না, তুমি একটু চোখটা ফিরায় দাও। ওই যুবকটা দোয়া করতে দেরি, ওই মন্ত্রী চোখ ফিরিয়ে দিতে আল্লাহ দেরি করেন নাই। মন্ত্রী চক্ষুষ্মান হয়ে গেল, খুশিতে আপ্লুত হয়ে গেল। যুবককে ডাক দিয়ে বলে, হে যুবক, তুমি যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, যে আল্লাহর ইবাদত করার কারণে যে আল্লাহর কাছে তুমি চাইলা আমি চোখ ফিরে পেলাম। আমি এতদিন মূর্তি পূজা করেছি, ভুল করেছি, আমি ভুলের পথে ছিলাম, আর থাকতে চাই না। সে আল্লাহর প্রতি আমাকেও তুমি একটু ঈমান গ্রহণ করায় নাও বলে আল্লাহু আকবার। এইবার মন্ত্রী ঈমান গ্রহণ করলো, করার পরে রাজদরবারে চলে গেল। যাওয়ার পরে বাদশাহ মহোদয়ের সামনে যখন হাজির হয়ে গেল, বাদশাহ মন্ত্রীকে দেখে বলল, কি ব্যাপার মন্ত্রী সাহেব, তুমি চোখে দেখতে পাও? বলে, আমি চোখে দেখতে পাই। বাদশাহ তখন বলল, চোখে দেখতে পাও, মনে হয় আমার কোনো ছোঁয়াচে রোগ তোমাকে ধরেছে, আমার মনে হয় রহমত তোমার উপর পড়েছে। নাউজুবিল্লাহ কোন? আচ্ছা বলেন তো, বাদশার রহমত না আল্লাহর রহমত? দয়া করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ দয়া করেছেন। এইবার ওই মন্ত্রী সাহেব ডাক দিয়ে বলল, বাদশাহ মহোদয় আপনি কেমন কথা বললেন? সারা জীবন আপনার রাজদরবারে থাকলাম, এতদিন চোখ ফিরাই দিতে পারলেন না, আপনি পারেন নাই, বরং আমার চোখ আমাকে ফিরাই দিয়েছে আমার মালিক, আমার রব, আমার আল্লাহ। সুবহানাল্লাহ কর। বাদশাহ ডাক দিয়ে বলে, কাম তো শেষ, সব শেষ হয়ে গেছে। এতদিন রাজদরবারে তোমাকে টাকা দিলাম, পয়সা দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, মন্ত্রিত্ব দিলাম, সব কিছু দিলাম, আর তুমি এখন আবার নতুন রবের দাওয়াত নিয়ে আমার কাছে এসেছো। নতুন রবের কথা বলো, এখনো সময় আছে, ওই রবকে ভুলে যাও, আমার প্রতি ঈমান আনো। নাউজুবিল্লাহ। ওই মন্ত্রী তখন বলেছিল যে আমি আমার জীবন চলে যাবে, আমার জীবন দিতে রাজি, কিন্তু আমার রবকে ভুলে যেতে আমি রাজি নাই। আল্লাহু আকবার। এই কথা বলার পরে এইবার মন্ত্রী সাহেবকে গ্রেফতার করা হলো, গ্রেফতার করে জেলখানায় বন্দি করা হলো। বন্দি করার পরে এইবার তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এই দাওয়াত কোথায় পেলে? তোমাকে রবের দাওয়াত কে দিল? তখন সে ওই যুবকের কথা বলল। এইবার যুবকটাও গ্রেফতার করা হলো, গ্রেফতার করে রাজদরবারে নিয়ে আসা হলো। আসার পরে এবার বাদশাহ মহোদয় ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, তোমাকে আমি টাকা দিলাম, পয়সা দিলাম, সব কিছু দিলাম, আর তুমি আমার রাজ্যের ভিতরে এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছো, এই দাওয়াত তুমি কোথায় পেলে? এই দাওয়াত তুমি যেখানে পাও না কেন তোমাকে ভুলে যেতে হবে, আমার দলে আসতে হবে। ওই যুবকটা তখন বলেছিল, আমার জীবন চলে যাবে, আমি আমার রবকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার কোন? এইবার মন্ত্রী সাহেবকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। তার পূর্ব মুহূর্তে মন্ত্রীকে বলা হলো, মন্ত্রী তুমি কি ওই আল্লাহকে ভুলে যেতে চাও? মন্ত্রী বলল, না, আমি আমার রবকে ভুলে যেতে পারবো না। এইবার যুবকের সামনে করত নিয়ে এসে, করত চেনেন তো আপনারা? করত নিয়ে এসে, কাটকাটা যে করত ছিল ওইটা নিয়ে এসে ওই মন্ত্রীকে দ্বিখণ্ডিত করে দিল। এরপরে ওই মন্ত্রী ওই বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইমানদার তো তারাই যাদের জীবন চলে যাবে, যাদের সম্পদ নষ্ট হবে, এরপরেও দুনিয়ার কোন জালিম শক্তির কাছে মাথা নত করবে না। তারাই হলো প্রকৃত ইমানদার। ও বান্দরবনের মুসলমান, খুব খেয়াল করে শুনবেন, কারণ ঈমান কিন্তু এটা সহজ বিষয় নয়, খুব কঠিন বিষয়। অনেকে বলে ঈমান জীবন বাঁচান ফরজ, বলে না এরকম? জীবন বাঁচান ফরজ না, ঈমান বাঁচান ফরজ। কারণ আপনি জীবন বাঁচাইতে পারবেন না, ঈমানকে বাঁচাইতে হবে। কথা বলেন? সম্মানিত ভাইরা আমার, এইবার মন্ত্রী সাহেবকে দ্বিখণ্ডিত করে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হলো। এইবার এই যুবককে ধরা হলো। যুবককে বলল, যুবক আমি জানি তোমার অনেক মেধা, অনেক বুদ্ধি, আমি তোমাকে বললাম 3 দিন সময় দিলাম। জোরে বলেন কতদিন? 3 দিন সময় দিলাম। এই 3 দিনের ভিতরে ফিরে আসতে হবে, এক আল্লাহর দাওয়াত বন্ধ করতে হবে। ওই যুবক বলেছিল, 3 দিন কেন, আমাকে যদি 1 মিনিটও সময় দেওয়া হয়, এই 1 মিনিটের জন্য আমি বলবো না। আমার জীবন আছে যতদিন, আমি আল্লাহর পথে থাকবো ততদিন, আপনাকে পর্যন্ত ভুলে যাব। সুতরাং আপনার ফাঁসির কাস্টে আমি ঝুলতে চাই, কিন্তু আপনার কাছে মাথা নত করতে চাই না। আল্লাহু আকবার। যা সে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। মারহাবা কোন? যা সে মোর সব নিয়ে যাও,
ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বাবেরি খাটি মান পড়ে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হল জীবনটা। সেই ঈমান এত দামি জাহেলরা বোঝে না, যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। জোরে বলে আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, ওই যুবকটা বলল আমাকে 3 দিন কেন, 1 মিনিট সময় যদি আপনি দেন আমি আল্লাহকে বাদ দিতে পারবো না, আমি দিনের কথা বলেই যাব। এই কথা বলার পরে বাদশা ডাক দিয়ে বললেন, এ কোথায় আছো, কে কোথায় আছো, যুবকটাকে গ্রেফতার করো। গ্রেফতার করে যাও তোমরা পাহাড়ের পাদদেশে নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে ওই যুবকটাকে বলবা সে আমার দলে আসতে চায় কিনা, যদি আসতে চায় তাহলে তাকে তোমরা ছেড়ে দিবা, আর যদি আসতে না চায় ওই পাহাড়ের উপর থেকে ওই যুবকটাকে পাহাড়ের নিচে ফেলে দিবা, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই কথা বলার পরে এইবার তার প্রশাসনিক বাহিনীরা ওই যুবকটাকে ধরে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে পাহাড়ের উপর থেকে ওই যুবকটাকে ডাক দিয়ে বলে, হে যুবক এখনো সময় আছে, সময় আছে, আমাদের বাদশাকে তুমি মেনে নিবা নাকি? যদি মেনে নাও তাহলে এই আজকে বলে দিলাম, আজকে তোমাকে আমরা ছেড়ে দিব, পাহাড়ের উপর থেকে আর ফেলে দিব না। আর যদি মেনে না নাও তাহলে পাহাড়ের চূড়ায় থেকে ফেলে দিয়ে দুনিয়া থেকে তোমাকে বিদায় করা হবে। এই কথা বলার পরে ওই যুবক ডাক দিয়ে বলল, আমার জীবন চলে যাবে, আমি বাদশাকে মেনে নিতে পারবো না। এই কথা বলার পরে আমার ভাইরা এইবার যুবকটাকে বলা হলো পাহাড় থেকে ফেলে দেওয়া হবে। তাহলে ফেলে দেওয়া হবে, ফেলে দেওয়ার পূর্বে তোমাকে বলতে চাই, তোমাকে 2 মিনিট সময় দেওয়া হলো, তোমার জীবনের শেষ ইচ্ছাটাকে তুমি একটু বলো। এইবার যুবকটা ডাক দিয়ে বলল, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি একটু নামাজের মুসল্লায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। সুবহানাল্লাহ। এইবার যুবকটাকে সময় দেওয়া হলো, যুবক নামাজ আদায় করলো। আদায় করার পর আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলো, রব্বুল আলামিন আমার কোনো অপরাধ নাই গো আল্লাহ, আমার অপরাধ হলো একটা, আমি তোমাকে রব বলে মেনে নিয়েছি, যার কারণে আজকে পাহাড় থেকে ফেলে দিয়ে আমাকে হত্যা করা হবে। ওগো আল্লাহ তুমি আমাকে জালেমের হাত থেকে রক্ষা করো। যেই না দোয়া করেছে আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়েছে। যারা ওই পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, যে কয়জন করেছিল ওই কয়জন ওই পাহাড় থেকে পড়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যুবকের কোনো কিছুই হলো না, যুবক জানে ফিরে ওই বাদশার দরবার আবার ফিরে গেল। যুবকটা ফিরে চলে গেল। যাওয়ার পরে রাজ দরবারে যখন চলে গেল, বাদশা হাসি দিয়েছে, দেওয়ার পরে বলল, যুবক বুঝতে পেরেছি, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তুমি কি এখন রাজি আমার দলে আসতে চাও তুমি? তখন যুবক হেসে দিয়ে বলল যে আমি আপনার দলে আসার জন্য ফিরে আমি ফিরে আসি নাই, বরং আমাকে হত্যা করার জন্য যাদেরকে আপনি পাঠিয়েছিলেন তারাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহু আকবার। তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার কিছুই হয় নাই। এইবার ওই বাদশা আবার কয়েকজন বাহিনীকে বলল, যাও যাও যাও, এই যুবকটাকে নিয়ে তোমরা সমুদ্রের মাঝখানে চলে যাও। সমুদ্রের মাঝখানে গিয়া নৌকার উপর থেকে তোমরা এই যুবকটাকে ফেলে দেবা।
আর যুবক যদি আমার দলে ফিরে আসে তাহলে তাকে তোমরা আর ফেলে দিবে না। এই কথা বলার পরে কয়েকজন বাহিনী নিয়ে এইবার সমুদ্রের মাঝ পথে চলে গেল। যাওয়ার পরে সমুদ্রের মাঝখানে নৌকা থেকে যখন ফেলে দিবে এমন সময় ওই যুবকটাকে ডাক দিয়ে বলে, হে যুবক, তোমার জীবনের শেষ ইচ্ছা কি তুমি একটু বলো। এইবার বলল, আমি 2 মিনিট সময় চাই। এই 2 মিনিট সময় নিয়ে নৌকার উপরে সে 2 রাকাত নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলো, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, তোমাকে মেনে নেওয়ার কারণে আজকে আমার এই পরিস্থিতি। ওগো আল্লাহ, তোমার একটু সাহায্য কামনা করে আল্লাহর কাছে দোয়া করেছে। দোয়া করতে দেরি, সমুদ্রের মাঝখানে ঝড় উঠতে দেরি হয় নাই। ঝড় উঠে গিয়েছে। এক পর্যায়ে যারা মারতে চেয়েছিল তারা নৌকা থেকে পড়ে গেল। ওই যুবকটা জানে ফিরে আসলো, বাদশার দরবারে চলে গেল। বাদশাকে ডাক দিয়ে বলে, হে জালিম বাদশা, তুমি হাজারো চেষ্টা করলে আমাকে মারতে পারবে না, তবে তুমি 2টি কাজ যদি আমি তোমাকে এই মুহূর্তে বলি, এই 2টি কাজ করতে হবে, তাহলে আমাকে তুমি মারতে পারবা। আমার ভাইরা এইবার বাদশাকে ডাক দিয়ে বলেন, হে বাদশা, তুমি 1 নাম্বার কাজ করবা, তোমার এই রাজ্যের ভিতরে হাজার হাজার মানুষদেরকে আহ্বান করবা, ডাকবা। হাজার হাজার মানুষদেরকে ডাকার পরে একটা শুল তৈরি করবা। একটা শুলের উপরে আমাকে চড়াইয়া একটা তীর নিবা। ওই তীরটা নেওয়ার পরে আমি একটা দোয়া বলবো। এই দোয়া বলার পরে ওই তীরটা আমাকে নিক্ষেপ করবা, তাহলে দুনিয়া থেকে আমি মারা যাব। তুমি হাজারো চেষ্টা করলে আমাকে মারতে পারবা না। এইবার বাদশা সেটাই করলেন। হাজার হাজার মানুষদেরকে তার রাজ্যের ভিতরে দাওয়াত করলো, আহ্বান করলো। আহ্বান করার পরে হাজার হাজার নারী পুরুষ একত্রিত হওয়ার পরে একটা শুল তৈরি করলো। ওই শুলের উপরে যুবকটাকে চড়াই দিয়েছে। এইবার বাদশা হাতের ভিতরে একটা তীর নিয়েছে। নেওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ, এইবার ওই বাদশা মহোদয়কে বলল, ওই যুবকটা ডাক দিয়ে বলে, হে বাদশা, এই মুহূর্তে তুমি একটি দোয়া পড়ে, সেই দোয়া হলো বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। এই দোয়াটা পড়ার পরে তুমি এই তীরটা আমাকে নিক্ষেপ করবা, তাহলে আমি মারা যাব। আমার ভাইরা, এই দোয়া পড়ানোর পরে হাজার হাজার নারী পুরুষ সবাই অবাক হয়ে গেল। আহারে, যেই যুবকটা নিজের জীবনকে বিলিয়ে দিতে চায়, এই যুবকটার অপরাধ কি আমরা একটু জানতে চাই। এইবার যুবককে প্রশ্ন করা হলো, হে যুবক, তোমার কোন অপরাধের কারণে আজকে তোমাকে মারা হচ্ছে, আমরা একটু জানতে চাই। ওই যুবকটা ডাক দিয়ে বলল, আমার কোনো অপরাধ নাই, আমার একটি মাত্র অপরাধ, আমি এক আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। ওই আল্লাহকে মানার কারণে আজকে এই বাদশা আমাকে হত্যা করার চেষ্টা করেছে। আমার ভাইরা, এই বাদশা সব কথাবার্তা শেষ হয়ে যাওয়ার পরে এইবার ওই তীরটা যখন বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম বলে, ওই যুবকের মাথা মুবারকে একবারে যখন ছুঁড়ে মারলো, মাথার এক পাশে প্রবেশ করে আরেক পাশ থেকে বের হয়ে চলে গেল। এই যুবকটা আস্তে করে হাত দিয়া জমিনে শুয়ে পড়লো, দুনিয়া থেকে শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পরে হাজার হাজার নারী পুরুষ চিন্তা করলো, যেই যুবকটা এক আল্লাহকে মানার কারণে শহীদ হতে পারে, সুতরাং সেই আল্লাহর ধর্মই সত্য, সেই যুবকটার ধর্মই সত্য। আমরা আর ভুল পথে থাকতে চাই না। আমরাও ওই যুবকের ধর্ম গ্রহণ করলাম, আমরাও আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করলাম। আরো জোরে বলো আল্লাহু আকবার। এবার সবাই ঈমান গ্রহণ করা শুরু করলো, পাইকারি হারে ঈমান গ্রহণ করা শুরু করলো। এখন বাদশাহ চিন্তা করলো, হায় হায়, যুবকটাকে মারার পরে দেখলাম আরো মানুষগুলি ঈমান বৃদ্ধি পেয়েছে, মানুষদের মাঝে ঈমানদার বান্দা আরো বৃদ্ধি পেয়ে গেল। যুবকটাকে হত্যা করার মাধ্যমে আমি চেষ্টা করেছিলাম আমার রাজ্যের ভিতরে কেউ যেন এক আল্লাহর দাওয়াত দিতে না পারে, এই জন্য তাকে হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু হত্যা করলাম একটা, আর তৈরি হয়ে গেল হাজার হাজার। সুবহানাল্লাহ। আজ আমার বাংলাদেশের দিকে আপনি তাকায় দেখেন, ইসলামী আন্দোলনের একটা কর্মীকে বন্দী করবে, হাজার হাজার কর্মী বাংলার জমিনে তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমাদের হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি আজকে দুনিয়া থেকে শহীদ হয়ে গেল। আহারে, কি বলবো, দুঃখের কথা। তার তো কোনো অপরাধ নাই, তাকে আজকে ধর্ষণের মামলা দেওয়া হলো, তাকে আজকে চুরির মামলা দেওয়া হলো। আমার প্রিয় বন্ধুগণ, অথচ কোরআনের মুফাসসির আজকে 50টি বছর সারা পৃথিবীতে কোরআনের কথা বলে জেলখানার প্রকোষ্ঠে থেকে থেকে ধুকে ধুকে তাকে জালিমের বাচ্চারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের কোরআনের মুফাসসির 4টি কারণে শ্রেষ্ঠ একজন মানুষ। আমি তো বলি তিনি হলেন জিন্দা আল্লাহর ওলি। আল্লাহর ওলি যদি না হতো
আজ থেকে 20 বছর 30 বছর পূর্বে যে সমস্ত কথাগুলি বলে গিয়েছে সেগুলি আজকে 20 বছর পরে বাস্তবায়ন হয়ে গেছে। তিনি বলেছিল আমার ভাইয়েরা, চট্টগ্রামে বলেছিল, আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে দেখতে পাচ্ছি কালো মেঘ জমা হয়েছে, যদি এই মেঘের মোকাবেলা করতে না পারেন এমন ঘোর অন্ধকার নেমে আসবে যার সুবহে সাদেক হওয়া কিন্তু অসম্ভব হয়ে পড়বে। আমার তো মনে হয় তার এই কথা আজকে বাস্তবায়ন হয়ে গেছে। আমাদের সমাজের উপরে এমন অন্ধকার নেমে এসেছে, এর সুবহে সাদেক হওয়া কিন্তু এখন কষ্টকর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি যে কথা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি এবার শুনেন। আমার কোরআনের মুফাসসির 4টি কারণে শ্রেষ্ঠ। 1 নম্বর কারণ হলো তিনি হলেন একজন ধর্ম প্রচারক ছিল। সুবহানাল্লাহ কোন? তিনি ধর্ম প্রচারক ছিল। 2 নম্বর রাজনৈতিক ব্যক্তি হিসাবে তিনি সফল ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ কোন? এরপরে জনপ্রিয়তার দিক দিয়ে সারা পৃথিবীতে তিনি হলেন 1 নম্বরে। আল্লাহু আকবার। এরপরে 4 নম্বরে তিনি ছিল জনগণের সেবক, জনগণের খাদেম ছিল। আমার প্রিয় বন্ধুগণ, এখন আসেন এই 4টা কথার একটু ব্যাখ্যা দেই, কষ্ট হয় আপনাদের। 1 নম্বরে তিনি ছিলেন একজন সফল ধর্মপ্রচারক। সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষদের কাছে এইভাবে দিনের প্রচার এখন পর্যন্ত বাংলার জমিনে কেউ দিতে পারেনি, যেটা আমাদের কোরআনের মুফাসসির দিয়েছেন। আমার ভাইরা, এরপরে আসি রাজনৈতিক হিসাবে সে সফল ব্যক্তি। কারণ হলো তিনি বুঝিয়েছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় সংসদ ভবন পর্যন্ত। কথা বলেন না কেন? তিনি যখন সংসদ ভবনে গিয়েছে, সর্বপ্রথম তিনি যখন সংসদ নেতা হলেন, হওয়ার পরে সংসদ ভবনের ভিতরে প্রবেশ করবে, তার জীবন থেকে বলছে, এবার একটু খেয়াল করে শোনেন। তিনি যখন প্রবেশ করবে, প্রবেশ করার পূর্ব মুহূর্তে তিনি লক্ষ্য করে দেখলেন যারা সংসদ সদস্য যারা হয়ে আছে, যারা নির্বাচিত হয়ে গেছে, এই সমস্ত সদস্যরা ওই সংসদ ভবনের ভিতরে প্রবেশ করে সবাই মাথা নিচু করে প্রবেশ করে। তার মানে মাননীয় স্পিকারকে তারা সম্মান জানিয়ে ওই সংসদ ভবনের ভিতরে প্রবেশ করে। আমাদের কোরআনের মুফাসসির যখন প্রবেশ করবে সে সময়টা তিনি লক্ষ্য করে দেখলেন, আহারে, আজকে যদি আমরা মাননীয় স্পিকারের কাছে মাথা নত করে সংসদ ভবনের ভিতরে প্রবেশ করি, তাহলে একটা মানুষকে আমরা সেজদা করলাম, আর সেজদা করা শিরিক। আর শিরিক করলে আজকে শুধু আমরা শিরিকের গুনাহ করব না, বরং আমাদেরকে যারা নির্বাচিত করেছে সারা বাংলাদেশের জনগণ কিন্তু শিরিকের ভিতরে থাকবে। কথা বলেন? সুতরাং তিনি চিন্তা করলেন যে না, এটা করা যাবে না। তিনি সংসদ ভবনের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে 5 মিনিট বক্তব্য দিয়েছে। দেওয়ার পরে তিনি বলেছে, মাননীয় স্পিকার, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমি সর্বপ্রথম এই মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই, আমি আপনার প্রতি আকর্ষণ করছি, আজকে এই সংসদের ভিতরে আমরা যতগুলি সদস্য প্রবেশ করেছি, আমি একটা বিষয় লক্ষ্য করে দেখলাম, আপনাকে সবাই মাথা নিচু করে এই সংসদের ভিতরে প্রবেশ করেছে, তার মানে আপনাকে সম্মান জানিয়েছে। কিন্তু যারা মুসলমান হয়, আপনিও মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান, এই সদস্য সবাই কিন্তু কম বেশি মুসলমানের সন্তান। আর মুসলমানের সন্তান যারা হয় তারা কোনোদিন দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত করতে পারে না। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, আজকে আমরা জনগণের রায়ে, জনগণের ভোটে এই সংসদের ভিতরে এসেছি, আমি আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার কথাগুলি ভালোভাবে বুঝবেন আপনি। এই কথা বলার পরে তিনি বললেন, আজকে শুধুমাত্র আমরা একাই শিরিক করব না, যারা আমাদেরকে রায় দিয়ে ভোট দিয়ে নির্বাচিত করলো তারাও কিন্তু শিরিকের গুনাহের ভিতরে ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে মাননীয় স্পিকার চিন্তা করলো, হায় হায়, কথা তো সত্য, কথা সত্য বলেছে। সুতরাং সকল সদস্যদের উদ্দেশ্যে বলল, ও সদস্যরা, আজকের মনে এই সংসদকে আমি মুলতবি ঘোষণা করলাম। আগামী 7 দিন আমি সময় দিয়ে দিলাম। এই 7 দিনের ভিতরে যতক্ষণ পর্যন্ত এই সংসদ ভবনের গেটটা উঁচু করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই সংসদ অধিবেশন আর বসবে না। আজকে কোরআনের মুফাসসির রাজনৈতিক ব্যক্তি হিসাবে এই কাজটি করার কারণে আমার তো মনে হয় সারা বাংলাদেশের 20 কোটি মুসলমানদেরকে তিনি শিরিকের গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছেন। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, এরপরে দেখেন রাজনৈতিক ব্যক্তি হিসাবে কেমন সফল।
আহারে এই ব্যক্তি যেদিন দুনিয়া থেকে মারা গেছে, দুনিয়া থেকে চলে গেল, যাওয়ার পরে শোনার পরে কথাটা শোনার পরে বুকটা ফেটে গেল, আর নিজেকে আটকাইতে পারলাম না। কারণ মানুষটার প্রতি আল্লাহর জন্য মহব্বত, কোরআনের জন্য মহব্বত সারা বাংলাদেশের মুসলমানদের আছে না নাই? কলিজার ভিতরে দুঃখ নিয়ে চলে গেলাম। রাত্রি 12টা বাজে আমি চলে গেলাম পিরোজপুরের উদ্দেশ্যে। তার জন্মস্থান পিরোজপুর। ওই এলাকায় যখন যাব, এই দৃশ্যটা শোনার পরে আর নিজেকে আটকাইতে পারলাম না, পিরোজপুরের উদ্দেশ্যে গেলাম। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যে কথা বোঝাতে যাচ্ছি, ওই পিরোজপুরে যাওয়ার পরে দেখতে পেলাম 60% জনগণ যারা আছে তারা সবাই কিন্তু হিন্দু সম্প্রদায়ের, আর 40% মুসলমান। আমার ভাইয়েরা, তার মানে বোঝা গেল ওই মানুষটাকে যারা নির্বাচিত করেছে মুসলমানদের চাইতে হিন্দুরাই বেশি ভালোবাসতো। কথা বলেন, কথা বলেন। আমার প্রিয় বন্ধুগণ, এই মানুষটা ঢাকা শহর থেকে যখন বাড়িতে যাইতো, এলাকার মানুষদের মাঝে যখন ত্রাণ বিতরণ করার জন্য যাইতো, নৌকাতে একদিন সে সফর করার জন্য গিয়েছে। যাওয়ার পরে দূর থেকে লক্ষ্য করে দেখে হাজার হাজার মানুষ ত্রাণ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এক পাশে হিন্দু আর এক পাশে মুসলমান। আমার প্রিয় বন্ধুগণ, সে হিন্দুদেরকে সর্বপ্রথম ত্রাণ দেওয়ার জন্য যখন যাইতেছিল, তার অনুসারীরা ডাকতে বলেন, স্যার হুজুর, ওই যে দেখা যায় মুসলমান, ওই পাশে মুসলমান, তাদের কাছে আপনি আগে যাবেন। আমাদের কোরআনের মুফাসসির বলেছিল, না, আমি একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে আমি এটা প্রমাণ করতে চাই, তারা যেন বলতে না পারে সে মুসলমান। এই কারণে মুসলমানদের প্রতি দয়া দেখানোর জন্য সামনে তাদের কাছে গিয়েছে। সুতরাং এইটা যেন বলার সুযোগ না থাকে, আমি সর্বপ্রথম তাদের কাছে ত্রাণ নিয়ে যেতে চাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজকে সেই মানুষটাকে শহীদ করে দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই মানুষটাকে শহীদ করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা বলতে চাই, বাতাস যেদিন পরিবর্তন হয়ে যাবে, আমরা কিন্তু একটা একটা করে হিসাব তাদের কাছ থেকে নিয়ে নেব। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ শুধু এটাই জানি। কথা বলেন, কথা বলেন। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ শুধু এটাই জানি, শহীদ হয়েছ শুধু এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ শুধু এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ শুধু এটাই জানি, শহীদ হয়েছ শুধু এটাই জানি। জোরে বলি মারহাবা। আমার ভাইরা, একটা মানুষ এই পৃথিবীতে বিদায় নেওয়ার পরে এত মানুষগুলি কান্না করে, তার মানে বোঝা গেল এই মানুষটা আল্লাহর ওলি ছাড়া আর কিছুই হতে পারে না। এই মানুষটার জন্য আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। আমার তো মনে হয় সারা বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যার চোখের পানি এই মানুষটার জন্য পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই কেঁদেছে, সবাই কান্না করেছে। আহারে কি বলবো, আমি যখন রাত্রি 10টার দিকে যখন চলে গেলাম, রাত্রি 10টার দিকে যাওয়ার পরে আমার ভাইরা, কি ভাই, যুবক ভাইরা আসেন, ভিতরে আসেন। কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয়, শেষ করে দিব। কি বলেন? একটু জিকির করে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আমি যখন কোরআনের মুফাসসিরের জন্য গেলাম জানাজা করার জন্য, জানাজা পেলাম না। কিন্তু রাত্রি 10টার দিকে তার যে কবরস্থ করা হয়েছে, ওই কবরের পাশে যখন দাঁড়িয়েছি, কলিজাটা ফেটে গিয়েছে। আহারে, ছোট্ট একটা যুবক, এই যুবকটার বাড়ি কুমিল্লা। কোরআনের মুফাসসিরের এমন মহব্বত, এমন ভালোবাসা,
এই যুবকটা ওই পিরোজপুরের জমিনে এসেছে। আসার পরে আল্লামার কবরের উপরে হাত রেখে এমনভাবে কান্না শুরু করে দিয়েছে। তার কান্নাটা দেখে এমন কোনো মানুষ নাই চোখের পানি ফেলে নাই। আমার ভাইরা, এমন কান্না, হাজার হাজার মানুষ শুধু কান্না করে তার জন্য দোয়া করেছে। আজকের মাহফিল থেকে আমরা দোয়া করি, আমাদের কোরআনের মুফাসসির বিদায় নিয়েছে, আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এইবার চলে যায় ওই যে হাজার হাজার মানুষেরা ঈমান গ্রহণ করেছে, মনে আছে আপনাদের? হাজার হাজার মানুষ ঈমান গ্রহণ করলো। ঈমান গ্রহণ করার পরে এইবার বাদশাহ তার উজির নাজির মন্ত্রী পরিষদ বর্গ যারা ছিল তাদেরকে নির্দেশনা করলো, তোমরা কি করো, গর্ত খনন করো। এই যে কুতিলা আসহাবুল উখদুদ, এই যে কেন বললেন ধ্বংস হোক কুণ্ডের অধিপতিরা, ধ্বংস হোক গর্তওয়ালারা। ওই এলাকার ভিতরে, ওই রাজ্যের ভিতরে গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পরে ওই গর্তের ভিতরে তারা আগুন জ্বালাই দিল। আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্তের ভিতরে শুধু আগুন ছিল, অগ্নি ছিল। আমার প্রিয় বন্ধুগণ, তারা আগুন জ্বালিয়ে দিল। আগুন জ্বালিয়ে দেওয়ার পরে ওই আগুনের ভিতরে মানুষদেরকে ধরে আগুনের ভিতরে নিক্ষেপ করে। নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা যারাই আছে তাদেরকে ধরে ধরে নিক্ষেপ করে, সবাই মারা যায়, আগুনে পুরে সারকার হয়ে যায়। আমার ভাইরা, এমন একজন মহিলা ছিল যে মহিলার গর্ভে একটা ছোট্ট বাচ্চা ছিল, 6 মাসের বাচ্চা, যে বাচ্চা দুধ পান করত। এই মহিলা ঈমান গ্রহণ করেছিল। ঈমান গ্রহণ করার পরে ওই আগুনের সামনে যখন চলে গেল, যাওয়ার পরে বাদশা ডাক দিয়ে বলল, হে মহিলা, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, নইলে কিন্তু তোমার বাচ্চা সহকারে এই আগুনের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে। এইবার ওই মহিলা চিন্তা করলো, আমার কোলের ভিতরে ছোট্ট একটা বাচ্চা, আহারে এই মুহূর্তে ঈমান ছাড়বো না ঈমান ধরবো, আমি তো কিছুই ভাবতে পারছি না। এখন যদি বাচ্চার সামনে একটা মিথ্যা কথা বলি, আমার তো কিছুই হবে না। এখন আমার বাচ্চাকে একটু রক্ষা করতে হবে, আমার শিশু বাচ্চাকে একটু হেফাজত করতে হবে। এই হেফাজত করার জন্য আমি একটা মিথ্যা কথা বলবো। যেই মনের ভিতরে এই না নিয়ত নিয়ে এসেছে, ওই কোলের বাচ্চা, 6 মাসের বাচ্চা তখন জবান দিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলেন, ও মা, তুমি এই গর্তের ভিতরে আগুন দেখো, এই আগুন দেখে আজকে বাচ্চার কাছে মাথা নত করতে চাও, মিথ্যা কথা বলতে চাও? না না না, আমি বাচ্চা হয়ে, আমি ছোট্ট মানুষ হয়ে আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি, ওইটা শুধু আগুন নয় গো মা, ওইটা তোমার জন্য আল্লাহর জান্নাতের ফুল বাগান। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমারে, মারহাবা কোন। মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, আমিন কোন। আমার ভাইরা, এই পৃথিবীতে মায়ের কোলে শিশু অবস্থায় থাকা অবস্থায় 6 জন বাচ্চা কথা বলেছিল। এর ভিতরে এই সূরা বুরুজের এই ঘটনার এই বাচ্চাটা মায়ের কোলে কথা বলেছিল। আচ্ছা বলেন তো, এরকম কোন দৃশ্য কি আপনারা দেখেছেন? ছোট্ট অবস্থায় কোনো বাচ্চা কথা বলে? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ যদি বলায়, পারবে কি পারবে না? এই যে বাচ্চা কথা বলেছিল, আরেকজন বাচ্চা, এবার শোনেন, আরেকজন বাচ্চা ছিল বনি ইসরায়েলের যুগে, একজন আল্লাহর ওলি ছিল যার নাম ছিল জুরাইজ। এই জুরাইজ একটা বেশ্যা মহিলার খপ্পরে পড়ে গিয়েছিল। ওই মহিলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ছোট্ট একটা বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছিল, সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, এরপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনার ভিতরে থাকা অবস্থায় তিনি কিন্তু ওই দোলনার ভিতর থেকে কথা বলেছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করার জন্য একটা বাচ্চা কিন্তু কথা বলেছিল, সুবহানাল্লাহ কোন। এইরকম করে 6 জন বাচ্চা মায়ের কোলে থাকতে কথা বলা শুরু করে দিয়েছিল, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে যে কথা বোঝাতে যাচ্ছি সেটি হলো যে সমস্ত নারী আর পুরুষদেরকে ধরে ধরে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হলো, এই নিক্ষেপ করার পরে এই দৃশ্যটা আল্লাহ কেন কসম করলেন? অশাহিদি ওয়া মাশহুদ, দৃশ্য আর দর্শকের। কিছু মানুষ দর্শক হয়ে এই দৃশ্য দাঁড়িয়ে দেখেছিল। আল্লাহ বলেছেন যে এই দৃশ্যটা পাল্টায়া আমি কিয়ামতের ময়দানে যারা ঈমানদার, যাদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আর যারা দেখেছিল দর্শক হয়ে, কিয়ামতের ময়দানে এই দর্শকদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব।
আর যারা ওই জালিম বাদশার আগুনে নিক্ষিপ্ত হয়েছিল তারা দর্শক হয়ে কিয়ামতের ময়দানে এই দৃশ্য তারা দেখবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য ইমানের নাজরানা আমাদেরকে দিতে হবে। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে আমাদের উপরে বাধা বিপত্তি ঝড় অনেক কিছু আসবে, মামলা হামলা ঘর ছাড়া হতে পারে, এরপরে আপনি বাড়ি ছাড়া হতে পারেন, আপনার স্ত্রী বিধবা হতে পারে, আপনার সন্তান ইতিম হতে পারে, কিন্তু এরপরে আপনাকে আল্লাহর পথ থেকে ইমানের পথ থেকে আপনাকে পিছিয়ে আসা যাবে না। কথা বলেন। আমরা আমাদের জীবন চলে যাবে, আমাদের যৌবন চলে যাবে, আমাদের সম্পদ নষ্ট হবে, এরপরেও আল্লাহর